ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই তুমি লিচু নিয়ে কি গবেষণা করতেছো? আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল। এটা অবশ্য তুমি মন্দ বলো নাই। আচ্ছা, কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো? খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না। শোনো, ঘূর্ণিঝড় শুরু হলে তোমারে সমুদ্রে নিয়ে যাবো, ওখানে বড় বড় ঢেউ দেখতে পাবা। দুর্যোগ হইলেই তুমি আমারে ঘুরতে নিয়ে যাও, ভারী বৃষ্টি হলে পাহাড়ে নিয়ে যাও, ঘূর্ণিঝড় হলে সমুদ্রে নিয়ে যাও। কাহিনী কি? কিসের কাহিনী? আমার ধন সম্পত্তি তো সব তোমার নামে লেখা। আমি মরলে তুমি সবকিছুর মালিক হবা, তাই না? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? মারো বুঝি মারো।